নদী যখন জুয়ারিদের স্বর্গরাজ্য। দিনাজপুর, নবাবগঞ্জ ও রংপুরের ৩ থানার সীমান্ত ঘেঁষা করতোয়া নদীর দুর্গম চরাঞ্চল এখন অপরাধের নতুন সেফ জোন। বিকেল গড়ালেই সেখানে বসে লাখ লাখ টাকার জুয়ার আসর। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এই অবৈধ কর্মকাণ্ড চললেও তা বন্ধে কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না এখনো। সরেজমিনে দেখা যায় আশেপাশের এলাকার পাশাপাশি দূরের বিভিন্ন জেলা থেকেও মানুষ মাইক্রোবাস, সিএনজি, ইজি বাইক, মোটরসাইকেল ও অটো ভ্যান করে চরাঞ্চলে আসছেন। বিকেলের পর থেকেই মানুষের উপস্থিতি বাড়তে থাকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। স্থানীয়দের অভিযোগ, এই জুয়ার আসরকে ঘিরে গড়ে উঠছে একটি সুসংগঠিত ও প্রভাবশালী চক্র। তাদের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে নদীপথ ও চরাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে আইন শৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করে। কোথাও পুলিশের অভিযান শুরু হওয়ার খবর পেলেই তা দ্রুত আয়োজকদের কাছে পৌঁছে দেওয়া হয়। এরপর তারা স্থান পরিবর্তন করে অথবা পাশের থানার সীমানায় চলে গিয়ে নিজেদের আড়াল করে। রংপুরের মানুষ চালায়। আচ্ছা আচ্ছা। করতোয়া নদীর এই চর ৩ থানার সীমান্তে হওয়ায় সেটি জুয়ার কারবারিদের সবচেয়ে বড় সুবিধা হয়ে উঠছে। স্থানীয়দের ভাষ্য, ঘোড়াঘাট এলাকায় অভিযান চালালে তারা নবাবগঞ্জ কিংবা পীরগঞ্জ অংশে চলে যায়। আবার অন্য থানায় অভিযান শুরু হলেও মুহূর্তের মধ্যে অবস্থান বদলে ফেলে। ফলে অধিকাংশ সময় জুয়ার মূল হোতা ও বড় জুয়ারিদের আইনের আওতায় আনা সম্ভব হয় না। ওরা হলো মনে করে সীমানার থেকে পীরগঞ্জের মধ্যে খেলে। স্থানীয়দের মতে বিচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে এই জুয়ার আসর বন্ধ করা সম্ভব নয়। ৩ থানার পুলিশ একযোগে সমন্বিত অভিযান পরিচালনা করলে জুয়ার মূল নেটওয়ার্ক ভেঙে দেওয়া সহজ হবে। সচেতন নাগরিকরা বলছেন, জুয়ার বিস্তারের কারণে শুধু অপরাধী নয়, সামাজিক অবক্ষয়ও বাড়ছে। সহজে অর্থ উপার্জনের আশায় অনেক তরুণ এই চক্রে জড়িয়ে পড়ছেন। করতোয়া নদীর ওপারে দুর্গম সীমান্তবর্তী চরাঞ্চলের সুযোগ নিয়ে জুয়ার আসর পরিচালিত হচ্ছে। এর আগে একাধিক অভিযানে কয়েকজনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান ঘোড়াঘাট থানার ওসি। এই চর এলাকায় আমাদের কিছু জায়গা আছে, যেটা আপনার ঘোড়াঘাট সীমানা, পাশে হলো পার্শ্ববর্তী পীরগঞ্জ থানা, আর এক পাশে আছে নবাবগঞ্জ থানা। এই সীমান্তে মাঝে মাঝে আমাদের খবর পাই যে এখানে একটা জুয়ার আসর বসে। সেজন্য আমাদের এসপি মহোদয়ের নির্দেশে আমরা প্রতিনিয়ত এখন আমাদের টহল টিম এবং প্রতিদিন ফিক্সড কিছু আমাদের ফোর্স অফিসার এখানে রাখা হয়, যাতে আমাদের সীমানার মধ্যে কোনো এই ধরনের ঘটনা না ঘটে। করতোয়া নদীর চরে প্রতিদিন বসা জুয়ার আসর নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তাদের প্রত্যাশা, ৩ থানার সমন্বিত ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ হবে এবং এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।